kind attention of all viewers of Smart Math Solution. আমার প্রিয় শ্রোতা বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি অত্যন্ত গর্বিত তোমাদের কাছে। তোমরা আমার এই চ্যানেলটিকে যেভাবে লাইক করছো, কমেন্ট করছো, শেয়ার করছো, এর জন্য তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। তবে তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে। তোমরা যেমন আমার চ্যানেলটিকে বিশ্বাস করে নিয়মিত আমার চ্যানেলের সাথে আছো, আমি তোমাদের সঙ্গেও আছি। আমি চাইব প্রত্যেকটি ছাত্রছাত্রী যাতে উপকৃত হয় এবং পরীক্ষাতে ভালো নম্বর পেতে পারে। তার জন্য আমি তোমাদের কাছে স্বনির্বন্ধন অনুরোধ করছি, তোমরা প্রত্যেকটি সাজেশান যে ভিডিও আপলোড করা হচ্ছে সেই সাজেশানগুলো প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা করে খাতা তৈরি করবে এবং খাতাতে সেগুলো নোট ডাউন করবে। এইটুকু তোমাদের কাছে অনুরোধ। আমার যে চ্যানেলের নাম স্মার্ট ম্যাথ সলিউশন, আমি চাইব প্রত্যেকটি ছাত্রছাত্রী যেন বিশেষ করে গণিত সাবজেক্টে বা ম্যাথামেটিক্স সাবজেক্টে যেন স্মার্ট হতে পারে, এই কামনা করব। এইভাবে আমি প্রতিশ্রুতি নিয়ে আমার চ্যানেলটি শুরু করেছি। আর বেশি কিছু বললাম না, চলো আমরা আমাদের আজকেকার বিষয়ে চলে যাই। অষ্টম শ্রেণীর গণিত দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা প্রস্তুতির কিভাবে আমরা ঘনফল নির্ণয় করব। দেখো, ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 101 কিউ করা আছে, ঘন করতে হবে, এর মান নির্ণয় করো। এখানে 101কে আমরা ভাঙিয়ে নেব, 100 প্লাস 1 মাথায় হোল কিউ। এটাকে আমরা সূত্র ব্যবহার করব, এ প্লাস বি হোল কিউ সূত্র। দেখো, এখানে এ হিসেবে 100 ধরবে, বি হিসেবে 1 ধরবে। এ কিউ প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউ ইজিক্যাল টু, এখানে 100 কিউ করলে কত হবে? 103 বার গুণ করতে হবে। আমাদের অত কিছু করার দরকার নেই। কি করবে? এখানে শূন্য কটা? দুটো। মাথায় কিউ আছে, 3 দুগুণে 6, 6টা শূন্য বসিয়ে দাও। একটা 1 বসিয়ে 6টা শূন্য বসিয়ে দেবে, ব্যাস। প্লাস এখানে দেখো 100-র মাথায় স্কোয়ার আছে, বর্গ করো। বর্গ করলে কি হবে? ওই একটু আগে বললাম, গুণ করে নাও, 2 দুগুণে 4, তাহলে 4টে শূন্য হবে, একটা 1 হবে, ওর সঙ্গে 3 গুণ করো, তাহলে 3 4টে শূন্য। একটা গুণ করলে যেমন আছে সেরকমই বসে যাবে। প্লাস 3-এর সঙ্গে 100 গুণ করলে 300, আর 1কে যতবার গুণ করবে 1 হয়, সেই 1 গুণ করলে সেই একই 300। প্লাস 1কে কিউ করো, সেই 1 হবে। ইজিক্যাল টু সব কটা রাশি যোগ করো। যোগ করলে দেখো 1030301 আসবে। অতএব নির্ণেয় মান ইজিক্যাল টু 1030301। দ্বিতীয় প্রশ্নটি দেখো, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এ প্লাস বি প্লাস 2 ইজিক্যাল টু 0 হলে এ কিউ প্লাস বি কিউ মাইনাস 6ab এর মান কত? দ্বিতীয় পরীক্ষার জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, প্রথমে এখান থেকে এ প্লাস বি ইজিক্যাল টু প্লাস 2টা ডান দিকে নিয়ে এসো, -2। এখানে মানটা হলো এ প্লাস বি ইজিক্যাল টু -2। এখানে অঙ্কটা বসাও, এ কিউ প্লাস বি কিউ মাইনাস 6ab, এইটা অঙ্কটা বসিয়ে নিলাম। ইজিক্যাল টু এখানে এ কিউ প্লাস বি কিউ এর থিওরিতে ফেলো। এ কিউ প্লাস বি কিউ এর দুটো সূত্র আছে, একটা মান নির্ণয়, একটা উৎপাদক। আমরা এখানে যেহেতু মান নির্ণয় করছি, তাই মান নির্ণয়ের সূত্রে ফেলবো। এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি মাইনাস 6ab আছে, বসিয়ে দাও 6ab ইজিক্যাল টু এ প্লাস বির মান কত? -2, এখানে বসিয়ে দাও -2 হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বির জায়গায় বসিয়ে দাও -2, ব্র্যাকেট শেষ করো, -6ab ইজিক্যাল টু 2-3 বার গুণ করলে হয় 8, আর মাইনাস বিজোড় সংখ্যা মাইনাস গুণ করলে মাইনাস হয়। যেহেতু 3 বিজোড়, তাহলে মাইনাস সংখ্যা
বিজোড় সংখ্যা গুণ করলে মাইনাস হয়। প্লাস 3, এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস 3 দুগুণে 6, 6ab মাইনাস 6ab, তাহলে প্লাস 6ab মাইনাস 6ab কেটে যাচ্ছে, থাকছে কে -8। অতএব নির্ণেয় মান ইজিক্যাল টু -8। ভিডিওটি কেমন লাগলো? যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে বললাম লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। তোমরা যত আমাকে কমেন্ট করে জানাবে, লাইক করবে, তত আমি উৎসাহিত হব এবং তোমাদের জন্য ভালো ভালো প্রশ্ন নিয়ে হাজির হব। আজকের এই পর্যন্ত, আগামীকাল আবার দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো এবং সবার পরীক্ষা ভালোই হোক এই কামনা করি।